তো কেমন আছো সবাই? আজকের ব্লগটা সকাল সকাল। তো কালকের মতন আজকেও চলে গেছিলাম মাঠে, যেহেতু ধান কাটছে সেই জন্য ভাত নিয়ে চলে গেছিলাম। আর ভাত নিয়ে গিয়ে আমিও সঙ্গে বসে খেয়ে নিয়েছিলাম। দেখো দুজন মিলে ভাত নিয়ে নিয়েছি। আজকে শ্বশুরমশাই গেছিলো কিন্তু চলে এসেছিলো, কারণ দরকারে তো ব্যাংকে যাওয়ার ছিল, তো ওই জন্য চলে এসেছিলো বাড়িতে। তো আমি খেয়ে যাইনি, কারণ খেয়ে গেলে দেরি হয়ে যাবে ভাত নিয়ে যেতে। তো সেই জন্য চলে গেছিলাম, যাই দুজন মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। আর মাঠে ভাত খাওয়ার মজা কিন্তু বেশ আলাদাই লাগে। কেমন একটা পিকনিক পিকনিক ফিল লাগে, মনে হয় যে পিকনিক হচ্ছে মাঠের মাঝখানে। মানুষ তো পিকনিক করতে বাইরে যায়, কিন্তু আমাদের পিকনিক করতে বাইরে যেতে লাগে না, মাঠেই পিকনিক হয়ে যায় আমাদের। তো তারপরে আর সন্ধ্যাবেলা তারপরে বড়মশাই কাজ থেকে এসে বলছিল যে কিছু খাবার করতে, রাতের সন্ধ্যার টিফিন। তো আমি ওই জন্য বানিয়ে নিলাম। তো চাউমিন পাস্তা তো রোজ দিন বানানোই হয়, তো সেই জন্য আজকে আর চাউমিন পাস্তা কিছু বানাবো না। আজকে বানাবো, কেউ গোলা রুটি বলে বা কেউ ছেনছেনি পিঠা বলে। তো তোমরা কে কী বলো সেটা অবশ্যই জানাবে, আমার তো জানা নেই। তো চালের গুঁড়ো থাকলে ভালোই হয়, চালের গুঁড়ো আর ময়দা মিক্সচার করে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। তোমরা যদি চাও যে হলুদ দিতে তো হলুদ দিবে, কিন্তু আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিয়ে অতটা ভালো লাগে না, এমনি ভালো লাগে। তো প্রথমে জিনিসটাকে ময়াম করে নিয়েছিলাম, দিয়ে তারপরে জল দিয়ে মেখে নিয়েছি, এবং মেখে নিয়ে ভালো করে মেখে নিয়ে ওটা সুন্দর করে গোলানো হয়ে গেলে তারপরে উনুন ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবং দেখো দিচ্ছি গোলাগুলো। তো গোলাগুলো দিয়ে কড়াইটাকে চারিদিক দিয়ে ঘুরিয়ে নেব, তাহলে কোথাও ইয়ে হলে সেটা ইয়ে হয়ে যাবে। তো দেওয়া হয়ে গেছে, এবার কড়াইটা গোটায় ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়েছি। ও অনেকে হয়তো বলবে যে উনুনে কেন রাঁধছো বা কড়াইতে কেন, ইয়েতে কেন দেখো ঠান্ডার দিন এখন, আর এখন ঠান্ডার দিন উনুনেই রান্না করাটাই বেশ ভালো হবে, রান্নাও হবে সঙ্গে তোমার আগুনটাও তাপানো হবে। তো দেখো এটাকে আমি এখন উল্টিয়ে নেব, এবং উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এটা ভাজা হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেব সন্ধ্যার টিফিন। দেখো ওটাকে এখন তুলে নেব, তুলে নিয়ে বেশ গলি হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এসে বড়মশাইকে দিয়ে বললাম যে কেমন হয়েছে খেয়ে বলো। তো বড়মশাই বললো বেশ ভালোই হয়েছে। তো আমিও খেয়ে নিলাম। তো ভালো, তোমরা যদি চাও যে কোনো সবজি বা তরকারি দিয়ে খাবে তো খেতেই পারো। তো আমি ঘরে যেহেতু সস ছিল, সবজি ছিল না কোনো ধরনের রান্না করা, তো সেই জন্য আমি সস ছিল তো সস দিয়েই খেয়েছি, বেশ ভালো লাগছিলো খেতে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আমিও খেয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো, দেখো সবাই মিলে খাচ্ছি আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।